আসসালামু আলাইকুম ভাই ব্রাদার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে আমি আছি আমাদের গোয়ালঘরে। আর গোয়ালঘরে কিন্তু আপাতত একটা গরু আছে। আর এই পাশে হচ্ছে, এটা তো ভাইদের গরু জানেন, বাছুরটা আছে। আর এই একটা গরু আছে যেটা হচ্ছে অসুস্থ, মানে এটার মাথায় সমস্যা হয়েছিল, বাট এখন একটু ঠিক আছে। বাট কি পরিমাণে কাবু দেখছেন! তো এই গরুটার চিকিৎসা চলতেছে, এর জন্য শুধু এই জায়গায় নাড়া দেওয়াই দেখেন, বুঝছেন? এই জায়গায় নাড়া দেওয়া শুধু ওর কারণে, আর নাইলে কিন্তু মানে অসুস্থ হয়ে পড়বে। এই কারণে মানে এই দেখছেন, এই যে ছিলে গেছে, যাই হোক এটা না দেখাই। মানে কাহিনী হচ্ছে যে ওই জায়গাটায় আপনার আহ, সমস্যা হয়েছিল। সমস্যা বলতে কি, আপনার ওই ক্যালসিয়ামের সমস্যা ছিল। ঘরে শুয়েছিল, মানে যে জায়গায় ছিল সেই জায়গায় হচ্ছে পিচ জায়গা। আর এই জায়গাও যেমন এই যে ফাঁকা জায়গা, এরকম ফাঁকা জায়গা, ওই জায়গায় এরকম মানে উঠতে পারে না। এক জায়গায় থাকতে থাকতে ঘষা খাইতে খাইতে হাড়ে ওই জায়গায়, এই কারণে ওরকম হয়ে গেছে। তো আমরা আনার পরে কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা কমছে জিনিসটা, ঠিক আছে, অনেকটা স্টেবল আছে এখন। তো মানে আনছে এই যে প্রায় 2 দিন হয়েছে। আর 2 দিনই আমরা পাঠাইছিলাম না। আজকে হচ্ছে শনিবার, কালকে আমরা আসছি ওই কালীনগর থেকে। আর তার আগের দিন আনা হয়েছে। মোট 3 দিন চলে আর কি, আজকে 2 দিন চলে গেছে। আমরা বৃহস্পতিবার দিন রেখে গেছি, না বুধবারের দিন রেখে গেছিলাম রাত্রেবেলা। বৃহস্পতিবার শুক্রবার 2 দিন ছিল, এক রাত্র মানে 3 রাত্র 2 দিন ছিল। তো যাই হোক, আজকে এই অবস্থা আছে, ভালোই আলহামদুলিল্লাহ এখন চলতেছে। তো দেখি এটারে খাওয়াই, এটারেও খাওয়াই। এটাও কিন্তু খুব কাবু ছিল, এর থেকে একটু বেশি ভালো ছিল। তবে এটা একটু বেশি একটু মানে খারাপ হয়েছে। তো যাই হোক, এইটার বাছুর কিন্তু এটা দেখছেন, দেখে মনে হয়, দেখেন এই যে বাছুরের ডগটা দেখছেন, যত্ন সবকিছু। তো যাই হোক, গোয়ালটা দেখেন এখন ময়লা হয়ে আছে, পুরোপুরি ময়লা হয়ে আছে। তো গোয়ালটা আগে পরিষ্কার করব। এখান থেকে গোয়াল পরিষ্কার করার পরে আমরা যা গরুর খাবার দিব। খাবার দেওয়ার পরে হচ্ছে আপনার ঘাস কাটতে যাব। সব কিছু বলে দিলাম আগে থেকে। এবার দেখেন সবাই, আমি এই জায়গায় রাখবো, এই জায়গায় ক্যামেরাটা রেখে এখন দেখাবো আপনাদেরকে সব কিছু। তো দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। চলেন খাওয়ানো যাক গরুরে। আর বর্তমানে একটি সমস্যা হতেছে, সেটা হচ্ছে খাওয়াই আসছে এসিআই এর মিট মোড়, ঠিক আছে। কিন্তু এইবার কি একটা বাংলা ফিট আনা হয়েছে কালীনগর থেকে, ঠিক আছে। ওই ফিটের কারণে এই যে বাছুরটা মানে খাইতেছে না ঠিকঠাক মতো, ওই খাবার খাইতেছে না। এখন ঝামেলায় পড়ে না যায়, ঠিক আছে। তাড়াতাড়ি ওই ফিটটা শেষ করে নতুন ফিট, আবার এসিআই এর ফিট আনতে হবে। জয়নগর বাজারে মানে কালীনগর বাজারে পাওয়া যায় না ওই ফিটটা, মনে হয় না কি পাওয়া যায় বা বড় দোকানে, মানে গরুর খাবার নাই, কালীনগর বাজার থেকে পাঠাই দিয়েছিলাম, ঠিক আছে, ভ্যানে করে পাঠাই দিয়েছিলাম আপনার এই গরুর খাবার। এখন ওই ফিডটা পাই নাই, এই কারণে এই ফিডটা নিয়ে পাঠাই দিয়েছিলাম ব্যস্ততার ভিতরে। এখন কাহিনী হচ্ছে, বাড়ি আনার পরে দেখতেছি এই এক কাহিনী যে এই ফিডটা ঠিক মতো খাইতেছে না। তো এই কয়দিন তো গরু কাবু না যায়, এই যে বাছুরটা, ঝামেলা আছে। দেখা যাক তাড়াতাড়ি ঠিক হয় নাকি, মানে শেষ হয় নাকি ফিট। ফিট তাড়াতাড়ি শেষ না হইলে 10 কেজি দেখে আলাদা আইনে শুধু বাছুরটার জন্য আর কি, আইনে পরে বাছুরটারে খাওয়াবো। 10 কেজি দেখা গেল মিটমোর ফিট আনলে, দেখা যাক বাইরে মনে হয় বিক্রি করে সম্ভবত। মিটমোর ফিট 10 কেজি আনলে ওই 10 কেজি খালি ওরে খাওয়াইলাম। তো অলরেডি গোয়াল ঘর দেওয়া শেষ, পানি দেওয়া শেষ, ওইটার সামনে দিচ্ছি আর ওইটার সামনে দিচ্ছি, ওইটা ওই জায়গা থেকেই খাবে। আর নাইলে একা একা মন মরা হয়ে যায়, খায় না সেরকম। এই কারণে এইটার ভিতরে দিছি সব। তো আগে জাব দিব, সেই জাবের খের কেটে নিয়েছি।
এটা থাকে এই জায়গায় বীজ আরো কিরে খুচরা খড় না ছিল এই জায়গায় এই যে এই জায়গায় কয় হেঁটের জন্য ছিল এই জায়গায় কই যাবে কাটতে কাটতে ওভারলোড হয়ে গেছে দেখেন তাল মাথা লয়ে গেছিলাম মনে হয় দুইটাই খেট দিয়ে দিলাম এখন দেখেন এটা খালি খেট শাখা শুরু করে দিচ্ছে এর ভিতরে এখন মশলা টসলা মশলা টসলা মশলা টসলা সব দিয়ে দিই আমার একটু সিরিয়াল দিস ওর একটু ফাঁকা দেয় না জায়গাতে এটি রাখার দরকার রেখে জায়গা দিয়ে আসা উচিত ছিল তারপরে আমি একটু আগে জানলাম যে এটা সার গরু আমি জানতাম বকনা গরু দেখলে মনে হয় যে এটা সার গরু এতটুকু গরু বা টাইট আছে বুঝছেন খুব টাইট দেখছেন তো গরু খাওয়ানো শেষ এখন এখন হচ্ছে ঘাস মাছ কাটে রাখি ঘাস খড় কাটি দিয়ে কাটে রাখি চলে কাম শেষ অলরেডি কিন্তু সব কাজ শেষ আর এখন হচ্ছে বিকাল মানে সকালবেলা খাওয়া দাওয়া মানে গরুর খাওয়া দাওয়া শেষ করে তারপরে গোসল টোসল করে একটু ফ্রি হয়েছিলাম পরে খাওয়া দাওয়া করে একেবারে আমি নিজে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে মাত্র রেডি করতে গিয়ে একটু রেস্ট করলাম রেস্ট করার পরে দেখি এসে যে গরুর খাবার সব শেষ দেখেন এটা ওইটা গরুর পেটে ভরা দেখলে ভালো লাগে কিন্তু ওই পাশের গরুটা ওই দেখেন এটা পেট ভরছে বাট দেখেন এটা পেট ভরে ফেলছে বাট এটা ভরতে পারে নাই ভরছে মানে মোটামুটি ওর কাজই ওইটা এই পানি খায় না পানি খুব কম খায় যার কারণে হচ্ছে পানি কম খেলে তো বোঝেনি যে শরীরে যে রসটা ওই রসটা আসে না একটু পানি মানে পানি বেশি মানে কম খাওয়ার কারণ আছে আবার ওই যে দুর্বল বেশি যদি বা শীত করে এই কারণে পানি কম খায় তো যাই হোক মানে এ হচ্ছে আজকের ভিডিও আর এখন মোটামুটিভাবে সব কিছু নামাই দিব কেননা দেখেন আজকে কিন্তু তাড়াতাড়ি এখন আসর আজান দিছে এই এখনও দেয় নাই না এখনও দেয় নাই তো এখনই কিন্তু দেখেন চারপাশে মানে ওই যে মেঘে ঢেকে গেছে ঠিক আছে তো যার কারণে হচ্ছে আপনার সব কিছু মানে এইগুলো নামাই দেবো ঠিক আছে নামাই দিয়ে এটার একটু এই জায়গায় বাঁধছিলাম রাত্রিবেলা মানে কালকে এই জায়গায় বাঁধা ছিল রাত্রিবেলা দেখি কি এই পাশের যে পর্দাগুলো না মানে যে যে ইয়াগুলো না পলিথিনগুলো না এই পলিথিনগুলো টাইনে টাইনে ফেলাই দিছে যার কারণে হচ্ছে পুরো ঘর শীতে ভরেছিল মানে ওই যে কুয়াশায় ভরেছিল আর বাতি ওই পাশেরটা আর ভালো কথা বাতি লাগাইছি কিছুদিন আগে মানে বুধবারের দিন সন্ধ্যার আগে লাগাইছিলাম হুট করে চিন্তা করছি যে আজকে লাগাবো মানে বইয়ে লাগাইয়ে ফেলছি 200 পাওয়ার বাল্ব লাগাইছি ওই পাশেরটা ভালো আছে এই পাশেরটা যেদিন লাগাইছি ওই দিন রাত্রেই নষ্ট হয়ে গেছে দেখেন যে ভিতরে আপনার যে ইয়াটা থাকে না ওটা পড়ে গেছে তো এই বাল্বটা পাল্টানো মানে পাল্টাই নিয়ে আসা মানে যদি মেয়াদ থাকে তাহলে পাল্টা নিয়ে আসবো যদি মানে ওয়ারেন্টি থাকে কেননা যেদিন আনছি জ্বালাইছি কিছুক্ষণ পরেই গেছে গা ওই রাত্রে গেল তো ওইরকম কিছুই তো এই হচ্ছে কাহিনী তো এই বাল্বটা পাল্টায় আনতে হবে আর এই টুকটাক চলতেছে তো সারাদিন যা যা করছি সব কিছু তো দেখতে পারলেন শুনতে পারলেন আর এখন টুকটাক কিছু খাবার দিয়ে আপনার ওইটা তো জাপ দিয়েছিলাম এতক্ষণ এখন শুধু কোটা খড় আর হচ্ছে যে কী বলে ঘাস এগুলো দিয়ে আপনার মিক্স করে দিয়ে দিই আর পরে সব কিছু নামাই দিই চারপাশে যাতে করে আপনার
এখন যে অবস্থা আছে এই অবস্থায় কিন্তু আর কিছু খাইতে পারবে না গরুতে দেখেন। আর খাওয়াইলে সেটা বেশি খাওয়ানো হয়ে যাবে, তারপরে পেট বড়, এই মানে এর থেকে বেশি খাওয়ালে পেট বড় হওয়ার সম্ভাবনা বা মানে গ্যাস ফর্ম করার সম্ভাবনা থাকবে। তো যাই হোক, এই হচ্ছে কিছু কাহিনী। তো এখন সব কিছু নামাই দিব, নামাই দিলে যাতে করে ভিতরে গরম হয়ে থাকে, আর একটু বেশি বেশি করে খাবার দিয়ে দেয় যাতে করে খাবারের চাহিদাটা মানে ঠিক থাকে। তো যাই হোক, আজকের মধ্যে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।